নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন ভগবানের আশীর্বাদে। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার সাবস্ক্রাইব যেহেতু খুবই কম, দয়া করে যদি একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব মঙ্গল হয়। রাধারানী আপনাদের খুব মঙ্গল করবেন। তো বন্ধুরা, সকালবেলায় চান আমার হয়ে গেছে। তো জামা কাপড়গুলো, ছেলের জামা কাপড়গুলো কেচেছিলাম, দুটো জামাই কেচেছিলাম, কেচে আর ছাদে যায়নি, গ্রিলেই দিয়ে দিলাম রোদ্দুরে। গ্রিলে সামান্য একটু রোদ আসে, ওই রোদেই ওর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যায়। আর ছাদে মেলা থাকলে আমি যেতে ভুলে যাই। ছাদে 3 দিন ধরে আমার শাশুড়ির জামা কাপড় মেলে রেখেছি, আজও তোলা হয়নি। ওই জন্য ছাদে আমি খুব একটা জামা কাপড় মেলতে যাই না। আর এখন এই ওড়নাটা কবের থেকে হাত মোছা হচ্ছে বলে ওড়নাটা কীরকম বিচ্ছিরি হয়ে গেছিলো, তাই একটু কেচে নিলাম ওড়নাটা। কেচে এখানেই দিয়ে দিচ্ছি, কারণ বললাম যে ছাদে গেলে আমার আর তোলার সময়ই হবে না। ছাদে আমি খুব একটা উঠি না। তো এখন এই সংসারের কাজকর্ম করে এবার রান্নাঘরে যাব। আজকে রান্নাঘরে কিছু সেরকম কাজকর্ম নেই, কেননা আজকে আমাদের ঠাকুর বাড়িতে উৎসব আছে। ঠাকুর বাড়িতে যাব। ঠাকুর বাড়িতে মহোৎসব, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিষ্ঠা দিবস। তো ওখানে আজকে প্রসাদের নিমন্ত্রণ আছে, কুপন পেয়েছি। তো ছেলেতে আর আমাতে যাব। তো সেই জন্য আজকে বলি কাজ নেই সেহেতু ঘরের ডাস্টিংয়ের কাজগুলো করে নিই। সব প্রতিদিন তো করা হয়ে ওঠে না ডাস্টিংয়ের কাজগুলো, অনেক ডাস্টিংয়ের কাজ পড়ে আছে। এই টেবিলটা যেমন বেশ কিছুদিন হয়ে গেল এই টেবিলটা আমার মোছাই হচ্ছে না। তো টেবিলটা দেখলাম একটু মুছে নিই আজকে, যেহেতু রান্নার কাজটা কম আছে। বরকে বলেছিলাম আজকে তোমার জন্য আর ভাত রাঁধবো না, আজকে তোমাকে রুটি করে দেবো, কারণ ভাত রাঁধতে গেলে আমার ওইদিকে যেতে অনেক দেরি হয়ে যাবে। ও তাতেই রাজি হয়ে গেছিলো, বললো ঠিক আছে রুটিই খেয়ে নেবে। আর রুটির ঝামেলা কম, একটা তরকারি করে দিলেই কোনো রকমে হয়ে যায়। তাই বরের জন্য রুটি করব বলে দেখলাম যে হাতে প্রচুর সময় আছে, তাহলে এই ডাস্টিংয়ের কাজগুলো একটু করে নিই। তাই আলমারিটা হয়ে গেছে 7 দিন মোছা হয়ে গেছে, তো আলমারিটাও আবার ধুলো পড়তে শুরু করেছে। তো কদিন ধরেই ভাবছি আলমারিটা আরেকবার মুছবো, কিন্তু মোছার সময় হচ্ছে না। আর আমি সুযোগ পেলেই এই মোছামুছির কাজগুলো করে নিই, কেননা প্রতিদিন কিছু না কিছু কাজের বাড়তি কাজ থাকে, করা হয়ে ওঠে না। তাই সুযোগ পেলেই কিছু না কিছু আমি করে নিই। আজকে ধরুন আলমারি করলাম, কালকে ওয়ার্ড্রপ করব, একসাথে তো সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আর বাথরুমের কপারটা, আমার সাদা কপারটা বলে না প্রায় দিনই নোংরা পড়ে। তো বাথরুমের কপারটাও আমি একটু আধটু মুছে নিই। ভেবেছিলাম জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ঘষে দিয়ে দেখলাম খুব একটা নোংরা হয়নি, থাক এই কটা দিন চলে যাক, তারপরে না হয় আমি করব আরও ভালো করে পরিষ্কার। তো এমনি খুব একটা অপরিষ্কার ছিল না, তাই একটু মুছেই দিলাম বাথরুমের কপারটা। সাদা কপার তো সেই জন্য একটু মুছামুছি প্রায় দিন করে নিলে খুব ভালো হয়। আর এই টেবিলগুলো তো রোজই নোংরা পড়ে, তো টেবিলগুলো মুছে নিচ্ছি। ডাস্টিংয়ের কাজ যতটা পারলাম আজকে করে রেখে দিলাম। আর ফ্রিজটা আছে, ফ্রিজটা কবে থেকে ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব, ফ্রিজও পরিষ্কার করাই হচ্ছে না। ফ্রিজটা আমি আজকে উপরের থাকটা পরিষ্কার করলাম, কারণ গোটা ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর আমার ঠাকুর বাড়িতে যেতেও অনেক দেরি হয়ে যাবে। তাই যতটা পারলাম ফ্রিজটা খানিকটা করে নিলাম, কেননা ফ্রিজে রোজই কিছু না কিছু আনছে, ঢোকাচ্ছে, বার করছে, আর ফ্রিজে খুব নোংরাও হচ্ছে। আর ফ্রিজটা অনেক দিন হলো মোছাও হয়নি, কিছুই হয়নি। আমার বরকে বলি যে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিও, তো ও করে দেয়, মাঝে মধ্যেই করে দেয়, ফ্রিজ খুলে ভালো করে পরিষ্কার করে দেয়। তো মাঝে মধ্যেই পরিষ্কার করে দেয়। আজকে রাত্রেবেলায় এডিটিং করতে বসেছি, ওই জন্য
দরজায় কী সব শব্দ হচ্ছে, এটা সকালের ভিডিও বানানো আর এডিটিং করছি রাত্রেবেলায়। আজকে সারাদিন সময় পাইনি এডিটিং করার জন্য, তো রাত্রেবেলায় সময় পেয়েছি কারণ আজকে আমার কাজ ছিল, কাজে বেরিয়েছিলাম। তাই দরজায় শব্দ হচ্ছে কিসের, তাই শুনবার জন্য গেলাম নিচে। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আলু আর বেগুন, আলু আর বেগুন ভাজা করে নিলাম। তো বেগুনটা কালকের ভাজা ছিল, সেইটা একটু গরম করে নিলাম, তার সাথে একটু আলুও ভেজে নিলাম। এই বেগুন ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে না আমার বেশ ভালো লাগে খেতে, রুটি খেতেও খুব ভালো লাগে। ভাজাভুজি হলে আমার আর কিছু চাই না, কিন্তু বরের জন্যে খেতে পারি না কারণ ওর ভাজাভুজি একদমই চলে না। আর প্রতিদিনের রাত্রেবেলাকার বাসন আমি ধুয়ে রাখি না, তাই বাসনগুলোও একটু ধুয়ে নিতে হয়, কারণ রাত্রেবেলায় কাজ আর আমার করতে ইচ্ছেই করে না, একটুও ইচ্ছে করে না কাজ করতে। রাত্রেবেলায় সকালবেলায় যা কাজ করলাম, রাত্রেবেলায় কিচ্ছু করি না, সব কিছুই রেখে দিই। আর ফ্রিজের উপরটা বেশ ধুলো পড়েছিল, সেই কবের থেকে ভাবছি ফ্রিজটা মুছবো, মোছাই হচ্ছিল না, তাই ডাস্টিংটা করে নিলাম, ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর প্রায় দিনই যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে খুব সুবিধা হয়, কিন্তু প্রায় দিন তো করা হয়ে ওঠে না। আমি প্রতিদিনকার কাজ প্রতিদিন রুটিন মাফিক করে রাখি, কেননা আজকে এটা করব, কালকে ওটা করব বলে মনে মনে স্থির করে রাখি যে আজকে এই কাজগুলো করে নেব, কালকে ওই কাজগুলো করে নেব, কারণ একসাথে সমস্ত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। রান্না, বাইরের কাজ থাকে আমার, মাঝে মধ্যে কাজের ডাক আসে, সেখানে যেতে হয়। সেই জন্য এই যে আজকে যাব বলে আজকে রেডি হয়েই গেছি, আজকে ঠাকুর বাড়ি থেকে যাওয়ার পথে কাজে বেরিয়ে যাব, তাই একদম ড্রেস পরে রেডি হয়ে গেলাম যে একটু পরেই তো খেতে যাব, তো রেডি হয়েই থাকি। তার আগে ঘরটা একটু ঝাঁটপাট দিয়ে নিলাম, কর্তামশাই একবার ঝাঁটপাট দিয়েছিলেন, আমার আরেকবার ঝাঁটপাট দিয়ে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আজকে বাদবাকি কাজগুলো বাকি রেখে দিলাম, যে আজকে থাক, আজকে আর করতে পারবো না, আজকে সময় নেই, তো কিছু কাজ বাকি রেখে দিলাম, কালকে আবার করব সেগুলো। প্রতিদিনের কাজগুলো যেটুকু করার করে রেখে দিই, ঘটপট ঝাড়পাট দিয়া মোছা এগুলো করা হয়ে যায়। মোছাটাও রেগুলার হয়ে ওঠে না আমার, সত্যি কথাই বলছি, কারণ এত পুরো বাড়িটা মুছতে গেলে অনেকটা টাইম লাগে। আর মপ দিয়ে আমার কর্তামশাই মাঝে মধ্যেই মুছে দেয়, তো আমি মাঝে মধ্যে সময় পেলে ন্যাতা দিয়ে মুছি। তো আজকে আর মুছতে ইচ্ছে করলো না, কেননা আজকে একটু বাইরে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্নার কাজে চলে এলাম। আজকে আলু, পটল আর ফুলকপি দিয়ে তরকারি করব। আমার একটুখানি চটজলদি করি, কেন যে আমার আলু, ফুলকপি, পটলের তরকারিটা হলে না একসাথে দুটো পদ হয়ে যায়, জানেন তো। আলু পটলটা এবেলা দেবো আর ফুলকপির তরকারিটা ওবেলা দেবো, এইরকমভাবে প্ল্যান করে আমি করি, তাহলে না একটা রান্নাতেই আমার দুটো কাজ মিটে যায়। কেননা আমার বরমশাই আবার এবেলার রান্না ওবেলা খাওয়া একদম পছন্দ করে না, তাই আমি কি করি, ও যেরকম সেরকমই করি। কেননা আমি পটল, আলু, ফুলকপি একসাথে করে নিলাম, তাইলে ফুলকপি আলুটা এবেলা দিয়ে দিলাম আর পটল আলুটা ওবেলা, এইরকমভাবে আমি প্ল্যান করে কাজ করি, তাইলে আমাকে আর রাত্রেবেলায় অত খাটাখাটনি করতে হয় না। আর ওর জন্যে রুটি করব, রুটি খেতে বলেছিলাম বলে দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি। সেঁকা রুটি ছাড়া ও কোনো কিছুই খাওয়া পছন্দ করে না, তাই সেঁকা রুটি ওর জন্য আমি করে রেখে দিলাম। এরপরে আমি রেডি হয়ে ঠাকুর বাড়িতে চলে যেতে পারবো। আমরা এখন ঠাকুর বাড়ি যাচ্ছি আমার ছেলের সাথে। ছেলে প্রথমটা বলেছিল যাব না আমি তোমার সাথে, ছেলে ভিডিওতে একদম আসা পছন্দ করে না। আমি বললাম দেখ তোকে আমি ভিডিওতে নেব না, বলছে তুমি যাওয়ার সময়ও ব্লগ করবে, আমার ভালো লাগে না। আমি বলছি আমি করব না কেন, আমি যাচ্ছি এক জায়গায়, ভিডিও করব না, আমি সবাইকে দেখাই আমি কি করলাম না করলাম, তো সব কিছু আমার
আমাকে যারা ভালোবাসেন তাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। তো আমি দেখাবো না কেন, আমি সবাইকেই দেখাবো। তো তোকে আমি ভিডিওতে আনবো না অতটা, যতটুকু দেখতে পেলেন ওইটুকুই। আর আমি ওকে ভিডিওতে বেশি নিয়ে নিই, যে যেটা পছন্দ করেন না তার সাথে সেটা না করাই ভালো আমার মনে হয়। তো ঠাকুরকে দর্শন করলেন তো আমাদের মহাপ্রভু আর আমাদের নামবম্ব ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী। আর এই যে পাতাল গঙ্গা দেখছেন, এই পাতাল গঙ্গা সিদ্ধ বাবা মা গঙ্গাকে আবির্ভূত হয়েছিলেন। মা গঙ্গা সিদ্ধ বাবার কাছে, সিদ্ধ বাবার প্রতি এত ভক্তি দেখেছিলেন যে মা গঙ্গা ওই কুয়োর মধ্যে আবির্ভাব হয়েছিলেন। সেটা স্বপ্নাদেশে সিদ্ধ বাবাকে বলেছিলেন যে আমি তোকে আর আমার এই গঙ্গায় এত দূরে কষ্ট করে আসতে হবে না, তোকে আমি তোর কুয়োতে আবির্ভাব হব। তাই এইটা পাতাল গঙ্গা দূর দূর থেকে আমাদের এখানে লোক আসে এই পাতাল গঙ্গা পরিদর্শন করতে। আর এই দেখো এখানে নানা রকম আয়োজন হয়েছিল, আমরা খেয়ে উঠতে পারছিলাম না, এত কিছু আয়োজন করেছিল। এঁচোড়, তারপরে শুক্তো, তারপর পনির, পুষ্প অন্ন, ভাজা, ডাল, নানা রকম পদ করেছিল। আমরা পেট ভরে খেয়েছিলাম। আমি তো শুক্তো খুব ভালোবাসি বলে অনেকটা সপরিমাণে। তো বন্ধুরা, বাড়ি ফিরে চলে এসেছি। অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, সব খাওয়া দাওয়া তো আপনাদেরকে দেখাতে পারলাম না। পনির, পুষ্প অন্ন, মিষ্টি, পায়েস, চাটনি, তারপর আরও কত কী অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। পেট একদম ভর্তি হয়ে গেছে। তো আজকে আমরা এই বাড়ি ফিরলাম, ঠাকুর বাড়ি। আমাদের পাশেই ঠাকুর বাড়ি, বেশি দূর নয়, দুপা গেলেই ঠাকুর বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। পরের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল হোক আর রাধারানীর কৃপা লাভ করুন। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা এন্ড করছি, আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।